নমস্কার বন্ধুরা, আগের দিন আমরা তোমাদের কাছে স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করে গেছি। আজকে আমরা যেটা করব সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ফাইল। ফাইল কি কি উপরে ডিপেন্ড করে? সোর্স ফাইল, হেডার ফাইল। এই হেডার ফাইল জিনিসটি মেন কিন্তু দাঁড়িয়ে আছে সি এর উপরে। তো আগে আমরা সোর্স ফাইল সম্বন্ধে আলোচনা করি। দিস ফাইল স্টোর দ্য সি প্রোগ্রামিং হুইচ ইজ রিটেন দ্য কোড বাই দ্য প্রোগ্রামার। Compiler compile this file when the program want to compile and run it. ভালো করে বোঝো, this file source the C programming which is written by the programmer user compiler compile this file when the programmer wants to compile and run it. মানে সোর্স ফাইলটা এমনই একটা ফাইল সি প্রোগ্রামিং এর which written the code, যেটা কোড রিটেন করবে বাই দ্য প্রোগ্রামার, মানে প্রোগ্রামার যার মধ্যে কোড রিটেন করবে। Compiler compile this file when the programmer wants to compile and run it. যখন প্রোগ্রামারটা রান করবে তখন ওটা কম্পাইল হয়ে তারপর রান করবে। হেডার ফাইল, দিস ফাইল আর ইনক্লুডিং হ্যাশ ইনক্লুড। মনে আছে আমি একদিন যখন প্রথমে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম হ্যাশ দিয়ে ইনক্লুড করে লিখতে হয়। তো আমি সেটাই বলছি, হ্যাশ ইনক্লুড লাইক std.io.h, এটা কি আর কল্ড হেডার ফাইল বিকজ দ্য ইনক্লুড describe are almost always placed at the start or header of C programming. Clear? মানে কি হলো, আমরা যখনই stdio.h হ্যাশ ইনক্লুড stdio.h যখনই এই কথাটা লিখব, হ্যাশ দিয়ে আমি কি করব, হেডার ফাইলকে ডাকবো। ইনক্লুড হচ্ছে ফাইল নেম, stdio.h কল header file because the hash include describe the almost always place at the start or header of C program. দেখবে সি প্রোগ্রামিং এর যে কোনোই আনবে, ধরো math.h hash include math.h hash include std.h hash include io.h, hash include টি তোমাকে দিতেই হবে। কেন? যে এ হচ্ছে স্টার্ট অর হেড of C programming. Actually, the execution name of .h does mean the header. যখন আমি লিখব stdio.h, .h মানে হেডারে চলে গেল, std.io যে ফাংশনটা আছে ওকেও ডেকে নিল। ক্লিয়ার? আচ্ছা, header and mean header, and these are sometimes referred to conversion as .h file. মানে .h শুধু std.io এই না, math.h হতে পারে, coino.h হতে পারে। এবার যে .h দিচ্ছি ও সেই যেটা লিখছি ধরো math.h, তাহলে ম্যাথ ফাংশনগুলোকেই ও ডেকে আনবে। Basic std.h there are more header file such as std.h, string.h, math.h and so on. আরো অনেক কিছু রয়েছে, যেমন আমি কিছু বলে রাখছি, coino.h, ctype.h, errorno.h, float.h, তারপরে math.h, single.h, তারপরে string.h, time.h, stdlib.h। তো এরকম আরো রয়েছে। এই সবগুলো যদি ইউজ করা যায় তাহলে এক একটা অপারেশনকে যখন তুমি ডাকবে ও তার হেডার থেকে তার ভেতরে যা ফাংশনস আছে তাকে ডেকে নেবে। তো আজকে আমরা হেডার ফাইল সম্বন্ধে বলছি।
তো সেখানে আমি কয়নো ডট এইচ সম্বন্ধে বলি। কয়নো ডট এইচ যেটা বললাম এর পারপাসটা, এর পারপাস হচ্ছে ফর কনসোল দ্য ইনপুট আউটপুট এক্সিকিউশন। ইনপুট আউটপুট কি হচ্ছে এক্সিকিউশনটা সে কন্ট্রোল করবে। সি টাইপ ডট এইচ ক্যারেক্টার হ্যান্ডেলিং, ক্যারেক্টারটা লোয়ার ক্যারেক্টার দিয়েছো না আপার ক্যারেক্টার দিয়েছো সেটা ও দেখবে। এরর এনও ডট এইচ এরর রিপোর্টিং করা, মানে ধরো তুমি কোনো জায়গায় হ্যাশটা দাওনি, ইনপুট দিয়ে রেখেছো, ওই এররটাকে ডিটেক্ট করে দেবে। float dot h define the implementation and differing floating point limits। তারপরে আসি map dot h use of map library। string dot h support the string function। stdio dot h support the IO system, input output system। stddef dot h define some commonly used the constant। signal.h support the signal handling। stdlib.h মানে লাইব্রেরি ফাংশনকে কল করার জন্য stdlib.h কে ডাকা হয়। time.h support the system time function, এটা সাপোর্ট করে সিস্টেম টাইম ফাংশনকে। তো বন্ধুরা পেজটি আমি তোমাদের সামনে তুলে ধরছি যেটুকু দেখানোর।